কলমি শাক আজকে তুলবো। বেশ অনেকটা বড় হয়েছে, আমার দুবার কিন্তু হারভেস্ট করা হয়েছে। তো শাকটা দেখেন খুবই সুন্দর হয়েছে। কলমি শাকে সেরকম যত্নও নিতে হয় না, এই টাইপের ট্রে গুলোতেই কিন্তু হয়ে যায়, খুব একটা মাটিও লাগে না। তো এর মেন হচ্ছে জলটা বেশি লাগে। জল আপনি যত বেশি দেবেন, আমি এই মুহূর্তে কিন্তু এখন খুব গরম, দুবেলা করে জল দিই প্রত্যেকটা। এখানে আমি 3টে জায়গাতেই লাগিয়েছি, এটা আমার সাফিসিয়েন্ট। মাঝে মাঝে তুলছি, খাচ্ছি। এই এখানেও রয়েছে। আর বৃষ্টি হলে তো পুরো মেখে যায়, এখন বৃষ্টি নেই। তবুও আপনাকে জল ঠিকঠাক দিতে হবে। জলটা ঠিকঠাক দিলে শাক কিন্তু খুব হেলদি হবে আর কি। তো অনেকটাই হেলদি হয়েছে এই গরমের মধ্যে এসে। 3-4 বার হারভেস্টও করেছি। আর এইভাবে হারভেস্ট করবেন দেখাচ্ছি। এই দেখুন, আজকে শাক রান্না করবো, জন্য তুলছি। এইটা এইভাবে তুলে নেবেন, শেকড় থেকে তোলার দরকার নেই, আবার জল দিয়ে দিবেন, তাহলে দেখবেন আবার সুন্দর হচ্ছে। একটু খাবার দিতে হবে, যেহেতু এইটুকু জায়গার মধ্যে হচ্ছে। এবার এতবার শাক তোলা হয়েছে, খাবার আবার শেকড়ে ভর্তি হয়ে গেছে। তো আপনাকে 7-8 দিন পর পর একটু আমাদের সবজি ভেজা জল, চাল ধোয়া জল, এসব ডাল ধোয়া জল, এগুলো একটু দিয়ে দিবেন, তাহলে দেখবেন কন্টিনিউয়াস আপনি মানে শাক তুলতেই পারছেন। এটা আর এমন কিছু পরিচর্যা নেই। আর মাটি তৈরি করাটা পর্যন্ত দেখাবো। মাটি করেছি আপনার গোবর সার আর মাটি দুটো একসাথে সেম পরিমাণে মিশিয়ে দিয়ে বানিয়েছি, আর অন্য কিছু দিইনি। আর এইসব কিচেনের থেকে যেসব জলগুলো পাই, মাছ ধোয়া, এসব জলগুলো দিই, তাতে কিন্তু ভালো আছে। দেখবেন যে কতটা শাক হয়। এরকম যদি আপনারা লাগান, তো বাজার থেকে নিতে হবে না। আমি তো এরকম করে পুরোটা মাথাটা কেটে তুলে নিই, এটা রেখে দিয়ে আবার 2 দিন পরে দেখবেন এত গ্রোথ হয়। এটা মোটামুটি হয়ে গেল। এই পটটা নিয়ে থাক, ওরকম থাকলে অসুবিধা নেই। এটা থেকে এতগুলো পেলাম। আবার এইটাতে আসি। শাকগুলো দেখুন কত সুন্দর হয়েছে, ভালো লাগে জান। আর এরকম বাড়ির শাকসবজি নিজেরা করে তুলে নিয়ে রান্না করা, এটা একটা আনন্দটা অনেকটাই। আর পুরো অর্গানিক, এটা ভাল লাগে। আর বাড়ির জিনিস একটু লাগিয়ে খেয়ে দেখবেন, দেখবেন বাজারের থেকে অনেক স্বাদে বেটার। শাকসবজির খোসাগুলো ফেলে দিবেন না, ওইটা দিয়ে মাটি করুন, গাছ লাগান। দুটো টব থেকে এতটা কালেক্ট হয়ে গেল, ওইটা তো এখনো বাকি আছে। তো আর একটা জিনিস আপনাদেরকে বলি, আমি কিন্তু কলমি শাক কোনো বীজ থেকে লাগাইনি। বাজার থেকে কলমি শাক কিনে নিয়ে এসে ওই ডগাগুলো, বাজারে ওরা অনেক হেলদি বড় বড় গাছ বিক্রি করে। তো ডগা, যেগুলো নিচের ডগাগুলো থাকে, ওটা ডগা না, আগা, নিচের আগাগুলো থাকে, সেই আগাগুলোকে কিন্তু আমি কেটে কেটে লাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকে গাছগুলো। আপনি চাইলে এই যে এই আগাগুলো, এই তো এরকম করে কেটে আপনি জাস্ট এইভাবে লাগিয়ে দেবেন, এগুলো থেকে দেখবেন আবার গাছ তৈরি হয়ে গেছে। এরকমটাই অনেক জায়গায় বাড়াতে পারেন। এখান থেকে এইগুলো কাটবেন, কেটে আরো জায়গাতে লাগিয়ে নিতে পারেন। এতে বীজ লাগবে না, বীজের থেকে বরং ভালো হয়। আমি এর আগে একবার বীজ ছাড়িয়েছিলাম, তো বীজের গাছগুলোর থেকে বেশি হেলদি হয়। এই ডগা কেটে লাগিয়ে দিলে কিন্তু বেশি হেলদি হয়। এই যে শাক করার পরে এই দেখুন, হয়তো এই পর্যন্ত নিলাম আর এইটুকু কেটে ফেললাম, এগুলো ফেলে দেবেন না। এগুলো এসে আপনি আবার জায়গাতে লাগিয়ে দিন, এরকম করে লাগিয়ে দিন, দেখবেন আবার নতুন গাছ হয়ে গেছে। বীজ কেনার দরকার নেই। এটাতে কিছু শাক আছে, এগুলো নিন। আর আরেকটা কথা আপনাদেরকে বলি,
দেখবেন কলমি গাছে এরকম ওই সাদা মাছি হয়, সাদা মাছি হয়ে দেখুন পাতাগুলোকে খেয়ে নেয়। তো মাঝে মাঝে সার্ফ জল দিয়ে ধুয়ে ফেলবেন, আর অন্য কিছু দরকার নেই। এতে যে আপনার কলমি গাছ কেটে ফেলে দিতে হবে তা না, কয়েকদিন পরপর সার্ফ জল দিয়ে ধুয়ে দিন, দেখবেন আবার সুন্দর হয়ে গেছে। আর বর্ষাকালে তো এমনি গাছগুলো পুরো ধুয়ে যায়, তখন কিছু দেওয়ারই দরকার নেই, দেখবেন আর পোকাও থাকে না। ওই সাদা মাছিটা বেশি হয় কলমি গাছে, এই জন্য গাছ কেটে ফেলার দরকার নেই। দেখুন আজকে আমার কিন্তু রান্না হয়ে যায়। এই তো যেটা আমি দেখাতে চাইছিলাম, এই দেখুন এই সাদা মাছিগুলো হতে থাকে, এটা সার্ফ জলে ধুয়ে ফেলবেন, দেখবেন আর থাকবে না। আর যখনই জল দেবেন একবার ধুয়ে ধুয়ে জল দেবেন পুরো গাছটা, তাহলে দেখবেন আর থাকবে না। তো অনেকটাই শাক হয়ে গেল, আজকের মতো রান্না হয়ে যাবে। 3টে জায়গা থেকে আপনি চাইলে অনেকটা স্প্রেড করতে পারেন, জাস্ট কাটিং থেকে লাগিয়ে দিতে পারেন, বীজেরও দরকার নেই। এই দেখুন তলায় তলায় একটু আগাছা হয়েছে, এরকম ঘাসও হয়েছে, এগুলোকে একটু তুলে ফেলবেন, কারণ আবার বড় হয়ে গেলে দেখতে পাওয়া যাবে না। এখন যেহেতু গাছ কেটে নিলাম, তো আগাছাগুলোকে দেখতে পাচ্ছি, যেখানে যেরকম আগাছা আছে আমি কিন্তু তুলে তুলে ফেলে দিচ্ছি। দেখুন আগাছাগুলো তুলে তুলে ফেলে দিলাম, এটা তো আগাছা আছে। আগাছা সব তোলা হয়ে গেল। এবার কি বলতো, এই দেখুন জল দিয়ে ভর্তি করে দিই, এই গাছে খুব জল লাগে, জলা জায়গাতে অ্যাকচুয়ালি কলমির গাছ হয়। যখনই ছাদে আসবেন একটু কলমির গাছে জল দিয়ে দিন। এখন গরম পড়েছে তো একটু শুকিয়ে যায়, আমি ছাদে যখনই আসি তখনই দেখি যে শুকিয়ে গেছে, আমি তখন জল দিয়ে ভর্তি করে দিই। আর কিছুই নিয়ে পরিচর্যা, মাঝে মাঝে সবজির খোসা খোসানো জলগুলো দিয়ে দিই, বাস হয়ে গেল। এরকম ভর্তি ভর্তি করে জল দিয়ে দিই। তাহলে আমি কিভাবে মাটি করলাম আর কিভাবে কাটিং থেকে লাগিয়েছি সবটাই এবার শেয়ার করবো। চলুন পিছনটা আমরা দেখে নিই। বাজার থেকে কলমি শাক নিয়ে এসে শাকটা তো খেয়ে নিয়েছি, আর এই ডাঁটাগুলো পড়ে আছে, তো এইগুলো এবার আমি কিন্তু লাগিয়ে দেব। বীজ ছাড়াই যে এত ভালো গাছ হয় সেটা তো দেখতেই পেলেন যে কত সুন্দর গাছ হয়েছে। তো এগুলো প্রথমে আমি ভিজিয়ে রাখবো, মানে ডিরেক্ট লাগাবো না। আর এখন প্রচুর তাপ আর কি, বৃষ্টিপাত তো একবারে নেই বললেই চলে। আর কলমির গাছে কিন্তু জলা জায়গায় কলমির গাছ হয়। আমরা সাধারণত গ্রাম অঞ্চলে মাঠে ঘাটে আমরা কিন্তু এই কলমির শাক দেখতে পেতাম, বর্ষাকালে দেখতে পেতাম। যারা গ্রামে বসবাস করেছে তারা দেখেছে বর্ষাকালে মাঠের ধারে ধারে কিন্তু কলমির শাক হতো। একটু জলা জায়গাতে শাকটা আর কি হয়। তো ওইভাবে মাটি করতে হবে, আর ওইভাবেই কিন্তু গাছের কেয়ার করতে হবে, তাহলে দেখবেন ইজিলি কলমির শাক হয়ে যাচ্ছে। তো এখানে আমি একটা কন্টেনার নিয়েছি, ওখানে এই আর কি ডাটাগুলো আর কি ভিজিয়ে দিলাম। এটা আপনি ডিরেক্টও লাগাতে পারেন, কিন্তু বললাম যে এখন খুব সূর্যের তাপ, এখন যদি ডিরেক্ট লাগাতে যান তাহলে কিন্তু গাছের শেকড় না বাড়িয়ে কিন্তু পচা পচা ভাব হয়ে যাবে, যেহেতু জল থাকবে পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার জন্য আমি 2 দিন ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে আবার শেকড় হয়ে গেছে। তো এবার আমি একে লাগিয়ে দেবো। লাগানোর আগে মাটিটা তৈরি করব, কিভাবে মাটি দেখতে পাচ্ছেন শেকড় হয়ে গেছে। এবার লাগাবো। আবার ডিরেক্ট আপনি লাগাতে পারেন বর্ষার সময়, বর্ষা যখন আসবে তখন ডিরেক্ট লাগিয়ে দেবেন, তাতেই দেখবেন আপনার গাছ হয়ে গেছে। এতে এখন হলেও হতে পারে, তবে আমি রিস্ক নিইনি, যে এইভাবে আমি জলে রেখে একটু শেকড়টা বের করে নিই তারপরে লাগাবো। তো এবার আমি মাটিটা তৈরি করব। মাটি তৈরি করা এমন কিছু হার্ড না, খুবই সহজ। আমার পুরোনো মাটি, এই যে এই এগুলোতে আগে লাগানো ছিল গাছ, তো এখন গাছগুলো তুলে ফেলে দিয়েছি, ভেতরে শেকড় হয়ে গেছে। তো এখন খুঁচিয়ে নিয়ে মাটিটা আমি একেবারে মানে ভেঙে ফেলবো, আর শেকড় যেগুলো আছে সেগুলো বের করে ফেলবো। শেকড় রাখবো না, কারণ ওই শেকড়ে আবার নতুন গাছ কিন্তু হবে না।
দেখতে পাচ্ছেন মাটিটা কতটা শিকড় হয়ে গেছে। পুরোটা বের করে মাটিটা একেবারে ঝুরঝুরে করে ফেলবো। তো পুরোনো গার্ডেন সয়েলকে আমরা গোবর সার কি কম্পোস্ট সার মিশিয়ে কিন্তু আবার গাছের জন্য উপযোগী করে তুলতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন মাটিটা আমি কতটা ঝুরঝুরে করে নিয়েছি, একেবারে ঝুরঝুরে হয়েছে, সবকিছু ফেলে দিয়েছি। এই মাটিটা এখন লাগানোর জন্য উপযোগী হয়ে গেছে। তো শুধু এই মাটিটা এখন কিন্তু কোনো খাবার নেই, অন্যান্য গাছ ছিল সেগুলো তো পুরো খাবারটা খেয়ে নিয়েছে। তাই এখন এতে আমাকে খাবার দিতে হবে, সেটা পচা পাতা সার হোক বা কম্পোস্ট সার হোক বা গোবর সার হোক, যে কোনো কিছুই আপনি দিয়ে দিতে পারেন। আমি সমান সমান পরিমাণে দিয়েছি। আর এখানে আমার কাছে গোবর সার ছিল না, ঘুটেটাকে আমি একেবারে কুচি করে নিয়েছি, নিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আর গোবর সার থাকলে গোবর সার দেবেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে গোবর সার ছিল না বলে আপাতত ঘুটেটাই দিয়ে দিলাম। তো এইরকম করে আমি 3-4টে পট আর কি তৈরি করে ফেলেছি লাগানোর জন্য। এখন লাগানোর জন্য রেডি হয়ে গেছে। তো এই শুধু এই ধরনের মাটিতেই লাগিয়ে দেবো না, এটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, একেবারে যাকে বলে মাটিটা স্যাঁতসেঁতে ব্যাপার আসবে তারপরে লাগিয়ে দেবো। তো প্রত্যেকটা পাত্র আমি এই একইভাবে মাটি তৈরি করেছি আর এইভাবে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। ভেজানোর পরে মাটিটা মানে সফট হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এই গাছগুলো লাগিয়ে দেব। আর লাগানো কিছুদিন পরেই নতুন পাতা নিয়ে নেবে, তারপরে দেখবেন আস্তে আস্তে গাছগুলো বড় হতে থাকবে। তবে আপনাকে রেগুলার বেসিসে জল দিতে হবে। এখন যা রোদের তাপ, তো 2-3 বেলা আপনাকে জল দিতে হবে। তো এটা চাটা আমি খুঁচিয়ে নিচ্ছি না, জলটা ভালোভাবে পাস করে। আর মানে লাগানোটা যে কোনো ভাবে আপনি ফেলে রেখে দিতে পারেন, তবুও কিন্তু হয়ে যাবে। আপনি যদি লম্বালম্বি ফেলে রেখে দেন বা খাড়া করে পুঁতেও দেন, তাতেও কোনো অসুবিধা নেই। যেভাবে রাখবেন দেখবেন ওইখান থেকে গাছ হয়ে গেছে। তো মোটামুটি এখানে 4খানা পট আমি রেডি করেছি আর এইভাবে রেখে দিয়েছি, এইভাবেই লাগানো কমপ্লিট। আর এরপরে শাক হতে শুরু করেছে। তো শেষের ভিডিওগুলো আর ধরা নেই। তো এই পর্যন্ত আমার মাটি করা থেকে লাগানো এই পর্যন্ত আমি শেষ করছি। এইভাবে যারা আপনারা কলমি শাক ছাদ বাগানে খেতে চান, এইভাবেই তৈরি করুন আর কলমি শাক লাগান। দেখবেন আপনি মানে মানে শীতের আগে পর্যন্ত আপনি খাবেন। বর্ষাতে তো আরো হবে, বর্ষার জল পড়লে দেখবেন যে কলমি শাক মেখে গেছে। তো নিজের প্রয়োজনীয় আপনি শাকটা তৈরি করে বাড়িতে খেতে পারবেন, বাজারেও যেতে হবে না। তো এইভাবেই করুন। এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।